দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি রপ্তানি আয়, যার উপর নির্ভরশীল বিনিয়োগ ও কর্মসংস্থানেরও বড় অংশ। ৮০ দশকের শেষভাগে এই আয় বিলিয়ন ডলার স্পর্শ করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উদ্যোক্তাদের। তবে আগের অর্থবছরগুলোতে এই আয় ধারাবাহিকভাবে বাড়লেও বড় ধরনের হোঁচট খেল সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে। ইপিবির তথ্য অনুযায়ী উদ্যোক্তারা এই সময়ে বিশ্ববাজারে পণ্য পাঠিয়েছেন ৪৮ বিলিয়ন ডলারের, অথচ লক্ষ্য ছিল ৫৫ বিলিয়ন। সে হিসাবে আয় কমল ১৫-১৩%। শুধু তাই নয়, এই অঙ্ক কিছুটা কমেছে আগের ২০২৪-২৫ অর্থবছর থেকেও। প্রশ্ন হলো, কি কারণে এই দুরবস্থা? একটা হচ্ছে ইউএস ট্যারিফ ইম্পোজ করা, সেটা নিয়ে একটা আনসার্টেনিটি। ২ নম্বর হচ্ছে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী থাকবে সেটা নিয়ে বায়ারদের কনসার্ন, এবং একটা নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেওয়া। এই বিষয়গুলো ছিল। আগামী অর্থবছরে তো আমাদের এই বিষয়গুলো থাকবে না। ইপিবির তথ্য অনুযায়ী অর্থবছর শুরু হয় ইতিবাচক ধারায়, এরপর টানা ৮ মাস কমতে থাকে রপ্তানি। জুনে প্রায় ২৬% প্রবৃদ্ধি এলেও সব মিলিয়ে ধরা যায়নি আগের অর্থবছর। বিশ্লেষকরা মনে করেন, দেশীয় অস্থিরতা, বিনিয়োগের ঘাটতি আর বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ার সম্মিলিত প্রভাব স্পষ্ট হয়েছে রপ্তানি আয়ে। আমাদের উদ্যোক্তারা তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা যখন নাকি ব্যাংক থেকে ঋণ নিতে যাচ্ছেন, তখন তারা ১২-১৩% ঋণ নিতে হচ্ছে। আমাদের অন্যান্য যেসব সুযোগ সুবিধা, প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া, সেগুলোর ক্ষেত্রে অনেক ব্যত্যয় বিচ্যুতি হচ্ছে। আবার এলডিসি গ্র্যাজুয়েশনের সময়ও চলে আসছে। তো সবটা মিলে এই বছরটাও খুবই চ্যালেঞ্জিং হবে। বরাবরের মতোই চালকের আসনে তৈরি পোশাক খাত। জুনে রপ্তানি বেড়েছে ২১.৫%, কিন্তু তাতেও আয় খানিকটা কমে নেমেছে ৩৯ বিলিয়নের নিচে। এক্ষেত্রে সর্বোচ্চ রপ্তানি হারিয়েছে নিট পোশাক। ট্যারিফ একটা বড় চ্যালেঞ্জ এসছে, ভারত বাংলাদেশের সম্পর্ক একটা বড় চ্যালেঞ্জ এসছে, সব কিছু মিলিয়ে একটা গ্লোবাল জিওপলিটিক্যাল একটা বড় চ্যালেঞ্জ এসছে, যেটা অর্থনীতি ক্রমবিকাশে বাধাগ্রস্ত হয়েছে। আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই যে আমাদের জ্বালানি সমস্যা। আর এই ইউএস ট্যারিফ ইম্পোজ হয়ে যাওয়ার পরে চায়না যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছে টু ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া, সেইটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অর্থবছর শেষে পোশাকের রপ্তানি হারিয়েছে সিরামিক্স, টোবাকো, হ্যান্ডিক্রাফট, কৃষিপণ্য সহ বেশ কিছু খাত। তবে বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, প্লাস্টিক, হালকা প্রকৌশল, ওষুধ সহ উদীয়মান শিল্পপণ্যের রপ্তানি। রাকিব হোসেন, ৭১, ঢাকা।